আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিছনে এখন হেরা গুহার যে পর্বতটা অর্থাৎ জাবালে নূর আমরা দেখতে পাচ্ছি, এইখানেই আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে সেই ঐশী বাণী নিয়ে এসেছিলেন হজরত জিবরিল আলাইহিসাল্লাম। এখান থেকে একটা দারুণ লার্নিং আছে যেটা কিনা আই উড লাভ টু শেয়ার উইথ ইউ, যেটা আমি আমার নিজের জীবনে নিয়মিত কাজে লাগাচ্ছি। যখন প্রথম জিবরিল আলাইসাল্লাম এসে নবী সাল্লাহ আলি সাল্লামকে বললেন ইকরা অর্থাৎ পড়ো, এখন নবী সাল্লাহ আলি সাল্লামের তার পুরো জীবন ধরে তিনি তো এইটাই জানেন যে তিনি তো আসলে পড়ালেখা করেন নাই, তাই তিনি তো পড়তে পারবেন না, এটাই স্বাভাবিক। তাই তিনি কিন্তু বলেছিলেন আমি তো পড়তে পারি না। তখন জিবরিল আলাইহিস সালাম তাকে জোরে ধরে একটা চাপ দিয়েছিলেন যেন বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে এমন এক অবস্থা। এরপরও যখন তাকে বলা হলো যে পড়ো, তখনও তিনি বললেন যে আমি তো পড়তে পারি না, কারণ তার মনের ভিতর বিশ্বাস যে তিনি তো পড়তে পারেন না। থার্ড টাইম তাকে যখন চাপ দেয়া হলো, ফাইনালি গিয়ে তাকে বলা হলো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ সূরা আলাকের প্রথম যে 5টা আয়াত, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকলেন। এইখান থেকে আমি আমার নিজের জীবন বা আমার অফিস সব জায়গায় একটা কাজ করি, সেটা হচ্ছে যে ইয়াংস্টার নতুনরা যখন কাজে আসে, আমাদের টিমে একসাথে কাজ করি, তখন ওদেরকে যখন একটা টাস্ক দেওয়া হয়, তখন ওদেরকে বলা হয় যে এই কাজটা করতে পারবা, তুমি করো। ওরা বলে ভাই আমি তো করতে পারবো না। ওদেরকে বলে আরে পারবা, চেষ্টা করলে পারবা, কিন্তু বলে যে ভাই আমি তো করতে পারবো না। তখন ওদেরকে হয় জোর ধরে একটা চাপ দিতে হয়, নয়তো ওরকম প্রেশার মোমেন্টে ফেলতে হয়, যে মোমেন্টগুলো ওদেরকে আসলে শক্ত করে তোলে এবং ওদের ভেতরে সেই স্পৃহাটা জাগায় এবং সেই আত্মবিশ্বাসটা তৈরি হয়। আমার মনে হয় এই জায়গায় জিবরাইল আলাইসাল্লাম যেভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস তৈরিতে সাহায্য করছেন, এই লার্নিংটা আমরা আমাদের জীবনেও কাজে লাগাতে পারবো। দ্যাটস দ্য প্লেস। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।